রান্নাঘরে আজকে ওয়েলকাম। আজকে করবো আমরা বাসমতি পোলাও। এই চালটাকে আমরা ভালো করে গোবিন্দভোগের চাল নিয়েছি 200 গ্রাম, দিয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে আমরা একটা থালার মধ্যে জলটা শুকাতে দেবো। জলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা রেসিপিটি তৈরি করব। একটু হাওয়াতে শুকাবে। জলটা এরকম করে ঝরিয়ে নেব। যাদের ঝুড়ি আছে তারা ঝুড়িতেও দিতে পারেন, অসুবিধা নেই। আমারও এত ঘন ঝুড়ি নেই বলে আমি এটার মধ্যে দিয়েছি। জলগুলো যে গড়িয়ে যাচ্ছে, জলটা একটু ঝরুক, ততক্ষণে আমরা বাকি জিনিসগুলো করে নিই। এসছি আদা কুচানো, পেস্ট করা, হলুদ, গরম মশলা, গোটা গরম মশলা, নুন, চিনি, কাজু কিশমিশ আর ঘি। ঘিটা দিয়ে দেবো 1 চামচের মতন। দিয়ে দেবো আদা বাটা আর গরম মশলা আর হলুদের গুঁড়োটা দিয়ে আমরা মেখে নেবো এটাকে। আর দিয়ে দেবো 2-3টে গরম মশলা। আমরা এটা ভালো করে মেখে নেবো। চালটা আগে ভিজিয়ে রেখেছি, জল ঝরিয়ে আমরা হলুদ টলুদ মেখে নিলাম। এটা 10 মিনিটের জন্য থাকবে রেস্টে। ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আমরা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঘি। কাজু কিশমিশটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বেশি বাড়াবেন না। কাজু কিশমিশটা তুলে নেবো। দিয়ে দেবো গোটা গরম মশলা। আর দিয়ে দেবো 2টো তেজপাতা। হালকা ভেজে উঠে আমরা চালটা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে একটু ভেজে নেবো। হালকা গ্যাসে
বেশি আগুন দেবেন না, তাহলে চালগুলো পুড়ে উঠবে। আমাদের চালগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার ভাজা হয়ে গেছে। আমরা 1 গ্লাসের মতো চাল নিয়েছিলাম, মানে 200। জলটা মাপ করে না দিলে চালটা আমাদের ইয়ে হয়ে যাবে, গলে যাবে। যার জন্য 1 গ্লাসের মতন জল আমরা দিয়ে দেবো। এখানে 1 গ্লাস চাল বলে আমি 1.5 গ্লাস জল দিলাম। জলটা বেশি পরিমাণ দেবেন না, তাহলে গলে যাবে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো কাজু কিশমিশ ভাজাটা। দিয়ে নেড়ে চেড়ে, চিনিটা আমরা এখন দেবো না, পরে দেবো। এখন আমরা ঢেকে দেবো। গ্যাসটা কমিয়ে রাখবেন, বাড়িয়ে দেবেন না, তাহলে চালটা সিদ্ধ হওয়ার আগেই। ঢাকনাটা খুলে নেব। জলটা পুরো ইয়ে হয়ে গেছে, টেনে নিয়েছে। চালটাও আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ঘি আর একটু। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে, গ্যাসটা বাড়াবেন না, আর তলা ধরে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা আর চিনি স্বাদ মতো। দিয়ে দেবো একটু গরম মশলা, আগেও দিয়েছিলাম চালটা মাখার সময়, এখনও বাকিটা দিয়ে দিলাম। এটা আমরা নেড়ে নেবো এবার চিনিটা দিয়ে। এরকম ঝরঝরে হয়ে যাচ্ছে, চালটাও আমাদের ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা বলতে বলতে আর একটু সিদ্ধ হয়ে যাবে, আর একটু ঝরঝরে হয়ে যাবে। কত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমরা ঢেকে রাখবো, গ্যাসটা কমিয়ে দেবো। আমাদের বাসমতি পোলাও রেডি। পোলাওটা আমাদের রেডি। এরকম পোলাও করলে মাংস দিয়ে, কষা মাংস দিয়ে খেতেও ভালো হবে। কত ঝরঝরে হয়েছে দেখুন পোলাওটা। পোলাওটা একবার এরকম করে রেসিপি করে খেয়ে দেখবেন, ঝরঝরে হবে। যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।